তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু বেশি একটা ভালো নেই, কারণ আমার দুদিন পরে এক্সাম। তো তাও আমি নাম শুনতে এসেছি অষ্টপ্রহরে। অষ্টপ্রহরই বলি আমরা, তোমরা কি বলো আমি জানি না, বাট আমাদের এখানে সবাই অষ্টপ্রহরই বলে। তো আমরা এখানে বসে নিলাম, নাম শুনতেছিলাম বসে বসে। দেখো তাতানকে টাকলা করে দিয়েছে। কিরকম লাগে টাকলা করে দিলে? আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে আমার দুদিন পরে এক্সাম, তাও আমি এসেছি। কিন্তু সত্যি কথা কি, ঘরে থাকলেও পড়াশোনা এত হতো না আমার। এমনি ভাবতাম যে আমি যেতে পারলাম না, এসব ভেবে ভেবে ঘুমিয়ে পড়তাম। তারপরে মাসিটা এসে তিলক লাগিয়ে দিচ্ছিল। আমি আর দিদি বলছিলাম যে আমরা কখন এসেছি, এখনও তিলক লাগিয়ে দিচ্ছে না। এখনই ভালো লাগছিল। আর নাম শুনতে যাওয়া মানেই তিলক লাগালে মনে হয় যে হ্যাঁ নাম শুনতে এসেছি, তা না হলে মনেই হয় না যে নাম শুনতে এসেছি। আমাদের এখানে অষ্টপ্রহর আছে, তো তার জন্য দিদি ওরা সবাই এসেছে। দিদিরা আসলে এত এত ভালো লাগে, কি বলবো, বলার মতো নয়। আর যখন চলে যায়, হাই হাই কষ্ট, কীরকম যে লাগে। আমাকেও তিলক লাগিয়ে দিয়েছে, দিদিকেও লাগিয়ে দিয়েছে, আমরা দেখছিলাম। আর তিলক লাগালে তো সবাইকে খুব সুন্দর লাগে দেখতে। কীর্তন শুনে তারপর এসেছি আমরা প্রসাদ খাওয়ার জন্য। আর বেশি মানুষই নেই দেখো, কিন্তু পরের দিকে অনেক মানুষ হয়, কারণ আমরা বেশি আগেই চলে এসেছি। আবার ঘরেও যেতে হবে, বেশি টাইম থাকবো না, তো অল্প টাইম দেখেই চলে যাব। দেখো এখানে দিচ্ছে ডাল আর ভাত। এমনিতে অনেক ভিড় হয় যখন অনেক মানুষ চলে আসে, কিন্তু আমরা ঠিক টাইমে এসেছি, নাহলে এত ভিড়ের মাঝে খেতেও পারি না, না খেয়ে চলে যেতে হয়। আর অষ্টপ্রহরের প্রসাদ না খেয়ে গেলে ভালোও লাগে না। আমি ডাল ভাত বেশি ভালো পাই না, ঘরে কখনোই খাই না, কিন্তু অষ্টপ্রহরে ডাল ভাত খেতে ভালো লাগে, জানি না কেন। খাওয়ার পরে চেয়ারে এসে বসেছি, আর দেখো লোকগুলো আমাদের গায়ে চায়ে ফেলিয়ে দিচ্ছে খেয়ারগুলো মাটিতে, মানে বিছিয়ে দিচ্ছে, তো সবাই বসবে। আমরা বসে আছি দেখছে, এটাও গায়ে চায়ে ফেলিয়ে দিচ্ছে। অত জায়গা থাকতেও আমাদের গার উপর দিয়েই নিচ্ছে। ওরা ভাবছে সবাই মাটিতে বসে আছে আর তোরা চেয়ারে আরামে বসে আছিস, কিন্তু মাটিতে বসলেই আরাম বেশি। চেয়ারে বসলে আবার ভালো করে নাম শোনা যায়, মাটিতে বসলে তো আসনটাই দেখা যায় না, লোকগুলোকে দেখতে পাই না, যারা নাম কীর্তন করছে তাদেরকে দেখা যায় না। চেয়ারে বসতে ভালো করে দেখা যায়, তো তার জন্য আমরা চেয়ারে বসেছি। তারপরে দিদি আমাকে বলছিল যে ঘরে চলে যাব, আমি বলেছিলাম হ্যাঁ ঘরে চলে যাব, কিন্তু আর অল্প টাইম দেখবো, ভালো লাগছিল দেখতে অনেক। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মানুষ ছিলই না একদমই, আর এখন দেখো কত মানুষ, জায়গা হয় না বসার। আমরা মানে বেশি আগে চলে এসেছিলাম, তো তার জন্য। তো আর অল্প টাইম দেখবো, তারপর আমরা ঘরে চলে যাব গাইজ। সন্ধ্যা আরতি দিচ্ছিল, আর কারো কারো মানুষই থাকে যে অষ্টপ্রহরে বাতাসা ছিটাবো, বাতাসা দেব। তো এখানে দেখো সন্ধ্যা আরতি দেওয়ার পরে সবাইকে বাতাসা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। কিন্তু দেখো গাইস, একটা কথা বলি, কেউ খারাপভাবে নিও না। এরকম করে যে বাতাসাগুলো ছিটিয়ে দিচ্ছে, এখানে তো অনেক বয়স্ক মহিলা বা অনেকেই আছে চশমা পরে বসে বসে কীর্তন শুনছে, কিন্তু যখন বাতাসাগুলো ছিটিয়ে দেয় তখন যদি চশমা ভেঙে গিয়ে চোখে লাগে তখন কি হবে? কারো কারো তো বাতাসাগুলো পায়ে গিয়ে পড়ছে, এতে করে তো আরও পাপ বাড়ছে। অল্প কষ্ট করে না হয় সবার হাতে হাতে দিক, তাহলেও হয়। প্লিজ আমার কথাগুলো কেউ খারাপভাবে নিও না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি।
বাতাসা ছিটিয়ে দেওয়ার সময় তাতানের মাথায় লেগেছে, তাইও খুব কান্না করছিল। দিদি ওকে নিয়ে প্যান্ডেলের বাইরে গেছে। আর বাতাসা তো অনেক শক্ত একটা জিনিস, সেটা মাথায় লাগলে তো ব্যথা লাগবেই, আমাদের বড়দেরই ব্যথা লাগে, আর ও তো ছোটো বাচ্চা। দুটো বাতাসা আমার গায়ে এসে পড়েছে, তো সেই দুটোই খাচ্ছিলাম। পুজোর প্রসাদ খেতে লাগে। তো এখন আমরা ঘরে চলে যাব, তো তার জন্য গেটের সামনে এসেছি। মাও যাবে, মা আসতেছিল, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর দিদিও কতগুলো ফটো উঠে নিয়েছে এখানেই। সবাই তাকিয়ে থাকে, তাই দিদির খুব লজ্জা লাগছিল। চলে যাব, তখন মা বলছিল সব কিছু নিবি নাকি। আমার তো কিছুই লাগে না, কারণ আমার সব আছেই, কিন্তু মার সব পছন্দ হয়েই থাকে, এটা নিচ্ছে ওটা নিচ্ছে নিয়েই যাচ্ছে। তো এখন চলে যাব, তারপরে আবার আমার মনে হচ্ছিল ফুচকা খাবো। আর মা চুলে বাঁধা ক্লিপ, তারপরে অনেক বস্তুই নিয়েছে, কিন্তু সব কিন্তু মার জন্য না, সব নিচ্ছে আমার জন্য। তাই আর আমি দেখি না যে আমি কি নেব, এটা নেব এটা নেব করি না, কারণ জানি মা আমার জন্য সব নেবেই। আমার থাকলেও নেবে, না থাকলেও নেবে। আমার ঘরে যা যা আছে সব আমার মাই আমাকে এনে দেয়, মার পছন্দ, মার খুব ভালো লাগে এইগুলো বস্তু, সব আমার জন্যই কেনে। লাস্ট টাইম অষ্টপ্রহরে গেটটা দেখিয়ে দিই। আর এখন খাবো ফুচকা, ফুচকা খাবো বলছিলাম, কিন্তু এখনই খাবো। তো আমি বলছিলাম ভিডিও ভালো করে হচ্ছে কি না, কারণ ভিডিও করে দিতে হয়, কারণ ব্লগ তোমাদেরকেও দেখাতেই হবে না আমি ফুচকা খাচ্ছি। দিদি ফুচকা খাবে না, কারণ তাতানের জন্য মা খেতে দিচ্ছিল না, আর মাও ফুচকা খাবে না, মা ফুচকা ভালোবাসে না অতটুক। তো আমি একাই খাবো, কিন্তু দিদি আমার এখান থেকেও খায়, শুধু তেঁতুলের ঝোল খায় না। ভূতের ভয়ে আমি যেরকম করে ঘরে যাচ্ছিলাম। রামু 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো গাইস ঘরে চলে এসেছি, তো এখন আমি ড্রেস চেঞ্জ করি। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট।